কোচ কোচ সুপার ওভারে আমি বোলিং এ যাই। হপ, তোমার বলে না কোনো টার্ন আছে না কোনো ভেরিয়েশন, তুমি সুপার ওভারে বোলিং করতে যাবা কোন দুঃখে? আমার মনে হইতাছে আমি সুপার ওভারে ভালো বল করব। না, এক ওভারের খেলা যেহেতু রিস্ক নেওয়া যাবে না, মুস্তাফিজদার। কিন্তু কোচ এই পিচে তো স্পিন ভালো হচ্ছে, মুস্তাফিজ তো পেসার, স্পিনার হিসেবে কিন্তু আমারই। এত কথা বইলো না, মুস্তাফিজই যাবে। আমাকে বোলিং না দিয়ে মুস্তাফিজকে দিলেন, এখন সুপার ওভারে যে 11 রান টার্গেট দিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ, ব্যাটিং এ তাহলে আমার সাথে কারে পাঠাবেন? ব্যাটিং এ সৌম্য আর জাকের যাবে। কোচ জাকের তো দলেই নাই। ও হ্যাঁ, শিট, সুপার ওভারের জন্য জাকের বেস্ট ছিল, কিন্তু সৌম্য তো আজকে ম্যাচের মধ্যে দুইটা ফ্রি হিট পেয়েও একটা 6 মারতে পারে নাই। সুপার ওভারে সৌম্যকে নামাবেন? 2015-16 সালে সৌম্য কত বড় বড় 6 মারতো জানো? মাত্র 10 বছর ধরে কেউ ভালো ফর্মে নাই বইলা কি সব ভুলা গেছো? তাহলে সৌম্য আর আমি যাই। তোমার কি মাথায় সমস্যা আছে মিরাজ? বল মাইরা 30 ইয়ার্ড পার করতে পারো না, তুমি যাবা সুপার ওভার খেলতে? আপনার জাকেরের থেকে ভালো পারি। শোনো, সৌম্য আর সাইফ জাক রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন। আচ্ছা, কিন্তু ওয়ান ডাউনে কিন্তু আমিই যাব। আরে কি শুরু করলা তুমি? ক্যাপ্টেন বলে কি সব জায়গায় তুমি নেমে যাবা? সুপার ওভার খেলতে হয় হার্ড হিটার ব্যাটসম্যানদের। তার মানে ওয়ান ডাউনে শান্তকে নামাতে চাচ্ছেন? শান্ত আবার কবে থেকে হার্ড হিটার হলো? শান্ত তো সফট হিটারও না। আরে কি বলেন, নেট প্র্যাকটিসের সময় ও আমার বলে কত বড় বড় 6 মারে জানেন? শান্ত না, শান্ত না, অঙ্কন অথবা হৃদয় জাগ। দেখেন কোচ, আমারে নামতে দেন নাই মাইনা নিছি, কিন্তু ওয়ান ডাউনে শান্তরে না নামাইলে আমি কিন্তু কিছু একটা কইরা ফেলবো কোচ। আরে আজব তো, শান্ত তো বলই বুঝে না, সুপার ওভারে শান্তরে নামাতে চাচ্ছ কেন? কারণ শান্ত আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু সুপার ওভারে তো রিশাদকে নামানো উচিত, ও তো একটু আগেই কতগুলো 6 মারলো, কত দারুণ ব্যাটিং করলো। ঝড়ে বকে কেউ 13 বলে 26 রান আর 14 বলে 39 রান করে ফেললেই ভালো ব্যাটসম্যান হয়ে যায় না। সুপার ওভারে খেলতে হয় আমার আর শান্তর মতো ক্লাসওয়ালা ব্যাটসম্যানদের। কিন্তু রিশাদ আর সোহান যদি নামতে চায়? ওরা এখানে আসতেই পারবে না। একটা বাথরুমে ঢুকছিল আর একটা ড্রেসিং রুমে, দুইটার দরজায় আমি বাহির থেকে আটকায় দিয়ে আসছি কোচ।